হেই গাইস, আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আর আপনার ইউটিউব চ্যানেলটা যদি একবার ফ্রিজ হয়ে যায়, সেই চ্যানেলে আপনি যত ভালোভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন লাগেন না কেন, সেই চ্যানেলে কিন্তু কখনোই ভিউজ আসবে না গাইস। কারণটা কি, ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলোকে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে কখনোই মানুষের সামনে রিকমেন্ড করবে না, অথবা কখনোই মানুষের সামনে সেই ভিডিওগুলোকে শো করাবে না। আর ইউটিউব যদি আপনাদের ভিডিওগুলোকে মানুষের সামনে শো না করায়, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা কখনোই গ্রো করবে না। আর গাইস, ইউটিউব চ্যানেল যখন ফ্রিজ হয়ে যায় তখন কিন্তু এরকম প্রবলেম আপনাদের সামনে হয়ে থাকে। আর আপনারা যারা এরকম প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটা সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব, যেই স্টেপটা ফলো করলে আপনাদের চ্যানেল যদি ফ্রিজ হয়ে থাকে, অথবা যারা আপনারা নতুন ইউটিউবিং করতেছেন, আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে যদি মাত্র 7টা 5টা অথবা 20টা পর্যন্ত ভিউজ এসে থাকে এবং সেখানে যদি ভিউজটা থেমে যায়, তাহলে আজকের এই ভিডিওটি হবে আপনাদের জন্য। গাইস, আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। আর গ্যাস, ভিডিও শুরু করার আগে আপনারা এখানে কালকের উইনারকে দেখতে পাচ্ছেন। আমি এই চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। আর গ্যাস, আপনি যদি চান যে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এরকমভাবে আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করবেন, তাহলে প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং সাবস্ক্রাইব করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে গিয়ে সুন্দরভাবে একটা কমেন্ট করে দিতে হবে। আর আপনি যদি হয়ে যান উইনার, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করব। তো গাইস, এখন বেশি কথা না বাড়িয়ে চলে যাব হচ্ছে মেইন আলোচনাতে। গাইস, এখন আমি চলে এসেছি হচ্ছে স্ক্রিনে, এবং প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ডেস্কটপ অথবা যে কোনো ডিভাইস থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। আর এখানে চলে আসার পর আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক দিয়েছি এবং ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ সময় লোডিং নিচ্ছে। গ্যাস, লোডিং নেওয়ার পর আপনাদের সামনে একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, চ্যানেল লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। গাইস, চ্যানেল লেখা ক্লিক করে দিলে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস যে বক্সটা রয়েছে, এখানে আমাদেরকে মেইন কাজটা বা মেইন সেটিংটা করতে হবে। তো গাইস, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করবে। গাইস, আপনারা হয়তো অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন, তারা আপনাদেরকে কি বলবে, এই যে কিওয়ার্ডস অপশন রয়েছে, এখানে কি করবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা ঘুরিয়ে পেঁচিয়ে বারবার লিখবেন, যেরকমটা আমি এখানে লিখে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার লেখা রয়েছে টেকনিক্যাল হানিফ এবং হানিফ টেক, এবং আমি এখানে চাইলে আরও লিখতে পারি টেকনিক্যাল হানিফ ইউটিউব চ্যানেল, টেকনিক্যাল হানিফ ইউটিউব বাংলা। তো এরকমভাবে কিন্তু লিখতে পারি। তো গাইস, এরকম ভুল কিন্তু আপনাদেরকে করা যাবে না গাইস, এটা কিন্তু বিশাল বড় একটা ভুল। এখানে আপনাদেরকে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিছু লেখা লিখতে হবে। আর গ্যাস, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তার আগে বলতে চাই গ্যাস, আমি আপনাদেরকে যে লেখাটা অথবা যে সিস্টেমটা আপনাদেরকে দেখাবো, সেটা যদি এখানে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের কোনোই সমস্যা হবে না। শুধু আমি না, আমি ছাড়াও অনেক ইউটিউবার রয়েছে যারা কিন্তু এরকম সিস্টেমটা ফলো করতেছে, এবং ফলো করার পরে তাদের ইউটিউব চ্যানেলে 1 লক্ষ 2 লক্ষ পর্যন্ত সাবস্ক্রাইব হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা এই সিস্টেমটা ফলো করতেছে গাইস। তো এই জন্য আপনাদেরকে কী কাজ করতে হবে, এই যে কিওয়ার্ডস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো সব কেটে দিবেন। আপনাদের ইউটিউব চ্যানেলে যে কিওয়ার্ডস অপশনের বক্স রয়েছে, যা যা লিখেছেন সব কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কী করবেন, আপনারা এরকম কিওয়ার্ডস সার্চ দিয়ে খুঁজে বের করে নেবেন, নিয়ে এখানে কী করবেন, পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বেশ কিছু কিওয়ার্ডস আমার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যে সকল কিওয়ার্ডস, সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু আমি দিয়েছি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফার্স্ট, তারপরে হাউ টু এসইও। তো এরকমভাবে কিন্তু আমি এখানে বিভিন্ন ধরনের লেখা লিখে দিয়েছি। শুধু তাই নয় গ্যাস, আপনারা একটু নিচের দিকে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার ফেভারিট যে সকল ইউটিউবার ভিডিও এক্সপ্লেনের নাম লিখে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যে সকল বড় বড় চ্যানেল রয়েছে, তাদের ইউটিউব চ্যানেলের নাম কিন্তু এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর গাইস, এটা করলে কিন্তু কোনো সমস্যা হবে না। আমি মনে করি আপনাদের ইউটিউব চ্যানেলে যদি ফ্রিজ হয়ে যায়, মাত্র 15-20টা ভিউজ আসার থেকে আপনি যদি এই সিস্টেমটা ফলো করে একটা ভালো ভিউজ পান, তাহলে কিন্তু খুবই ভালো একটা দিক হবে আপনার জন্য। এটা কিন্তু কোনো খারাপ ব্যাপার না, কারণ আপনার ইউটিউব চ্যানেলে যদি ভিউসই না আসে, তাহলে আপনি সেই ইউটিউব চ্যানেলে কী করবেন। তো গাইস, আপনারা কী করবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিছু ভাইরাল ট্যাগস এবং র্যাঙ্কিং ট্যাগস এগুলো খুঁজে বের করে নেবেন, নিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে সেভ অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। জাস্ট সেভ হয়ে যাবে।
তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে কন্টিনিউভাবে আপনাদেরকে লাগাতার 2 মাস ভিডিও আপলোড করতে হবে এবং আপনাদের ইউটিউব চ্যানেলটার পারফরমেন্স আপনারা বুঝতে হবে। ফার্স্ট আমি আপনাদেরকে যে সেটিংটি দেখিয়ে দিলাম এই সেটিংটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। আপনারা যখন এই সেটিংটি করে নেবেন তাহলে কি হবে, সেই সকল বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে এবং আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যে সকল ভিডিও রয়েছে সেই সকল ভিডিওর নিচে কিন্তু আপনাদের ভিডিওগুলোকেও শো করানো হবে। আর এতে করে কিন্তু আপনাদের ভিডিওগুলো র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। আর গাইস তারপরে দেখবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু র্যাঙ্কিং শুরু করে দেবে। আর গাইস এখন হয়তো আপনারা বলবেন যে এই সেটিংটা অথবা এই স্টেপটা ফলো করলে আপনাদের ইউটিউব চ্যানেলের কোনো সমস্যা হবে কিনা। আর গাইস এখানে মেইন যে কারণ সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক ইউটিউবারের নাম এখানে ব্যবহার করেছি, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যে সকল বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে সেই সকল ইউটিউব চ্যানেলের নাম কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে কি না। তো গাইস সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, কারণ এটা আমি প্রায় 1 থেকে 1.5 বছর যাবৎ ব্যবহার করতেছি এই সিস্টেমটা। আর শুধু আমি না, অনেক ইউটিউবার রয়েছে আমি দেখেছি যাদের ইউটিউব চ্যানেলে প্রায় 50,000 1 লক্ষ পর্যন্ত ভিউজ হয়েছে, তারাও কিন্তু এই সিস্টেমটা ফলো করেছে। আর এটা কিন্তু দেখা যায় একমাত্র টিউববাডি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। যদি না জেনে থাকেন তাহলে উপরে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটি দিয়ে দেবো, অথবা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলেই বুঝতে পারবেন যে কী পারফরমেন্স এবং তাদের ইউটিউব চ্যানেলটা কেন র্যাঙ্ক করে। তো গাইস আপনারা কী করবেন, অবশ্যই এই সেটিংটা করে নেবেন। করে নিলে কিন্তু আপনাদের ফ্রিজ হওয়া যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো কিন্তু আবার র্যাঙ্কিং হওয়া শুরু হয়ে যাবে। এবং যাদের ইউটিউব চ্যানেলে মাত্র 5টা 10টা অথবা 15টা 20টা ভিউজ আসে তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। গাইস আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান।